আমরা দ্রুত বাংলা লেখা টাইপ করার জন্য মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস টাইপ করে কম্পিউটার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আমরা এখন চলে আসলাম কম্পিউটার ফটোশপে, কারণ আমরা ফটোশপ থেকে A4 সাইজের পেজে লেখাগুলো বের করে নেব। তো আমরা এখানে ফটোশপে এসে ক্রিয়েট নিউ ক্লিক করব। করার পর আমরা এখানে প্রিন্ট অপশনে চলে গিয়ে এখান থেকে A4 সাইজ নিব, ব্যাকগ্রাউন্ড রাখবো সাদা। এখন আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে, কারণ আমরা মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে কম্পিউটার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল লেখাগুলো। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপে লেখাগুলো চলে আসছে। তো আমরা হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণ লেখাগুলোকে এখান থেকে কপি করে নিব। Ctrl+C নেওয়ার পর ফটোশপে এসে এখানে আমরা অভ্র সফটওয়্যারটি নিয়ে রেখেছি, অভ্রটিকে বাংলা করে দিব এবং এখানে টেক্সটগুলো হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া টেক্সটগুলো আমরা পেস্ট করে দেব। কিবোর্ড থেকে Ctrl+V। এখানে ক্যারেক্টার থেকে আমি যদি লেখাগুলো আর একটু বড় করে দিই, আমাদের দেখতে সুবিধা হবে। এখানে 12 পিটি দেওয়া আছে, এখানে আমি 24 পিটি করে দেব। আর এটার কালার আমি ব্ল্যাক করে দেব। বুঝার সুবিধার্থে আমি লেখাগুলো বড় করে নিয়েছি। আমাদের যে সাইজের লেখা প্রয়োজন আমরা সেই সাইজেরই প্রয়োজনে আমরা নিয়ে নেব। এখন আমরা লেখা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ লেখা আসেনি। এই যে সাইডে আমরা যদি লেখাটিকে টান দিই তাহলে সাইডে ভেতরে, কারণ আমাদের আর্টবোর্ডের A4 সাইজের আর্টবোর্ডের বাইরে লেখাগুলো চলে গেছে। তো আমরা এখন A4 সাইজের ভেতরে লেখাগুলো কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখব। তো এটা করার জন্য আমরা টেক্সট টাইপ টুলে ক্লিক করব। করার পর আমরা এই যে যদি আমরা যুক্তরাষ্ট্র এই লেখার পর থেকে নিতে চাই তাহলে যুক্তরাষ্ট্র এর পরে আমরা এখানে একটি ক্লিক করে কার্সারটিকে বসিয়ে দিব এবং কম্পিউটারের কিবোর্ড থেকে ইন্টার চাপ দেব। আবার এইখান থেকে মেক্সিকোর পর থেকে যদি আমরা লেখাটা চাই তাহলে আবার আমরা এখানে কার্সারটি বসিয়ে দিয়ে আবার ইন্টার চাপ দিব এবং এইভাবে লেখা প্রবলেম হলে আমরা ইন্টার বারবার চেপে আমরা নির্দিষ্ট জায়গায় লেখাগুলো নিয়ে আসবো। এবং স্কুলের পরে যদি আমি এখানে আবার কার্সার ক্লিক করি তাহলে এখানে আবার ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এরকম প্রবলেম হলে আমরা আরেকবার ইন্টার প্রেস করব। এভাবে আমরা আবার ইন্টার প্রেস করব, করে এভাবে আমরা প্রত্যেকটি লেখাকে বসিয়ে দেব। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আমাদের লেখাগুলো সঠিক এবং সুন্দর পজিশনে রাখার জন্য আমরা এখান থেকে রুলার ব্যবহার করতে পারি। আমি যদি এখান থেকে উপর থেকে মাউস ড্র্যাগ করে ধরে টান দিই তাহলে আমাদের এখানে রুলার আসবে এবং বামের থেকে যদি আমরা এই সাইড থেকে রুলার ড্র্যাগ করে টান দিই তাহলে রুলার আসবে। এখানে রুলার আসলে আমরা লেখাগুলোকে এখানে ঠিকঠাক করে এক লেভেলে লিখতে পারি। আর এই রুলার এখানে যদি না থাকে তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব, তাহলে আমাদের রুলার চলে আসবে। আমরা যদি নির্দিষ্ট মাপের হিসেব করে মার্জিন দিতে চাই তাহলে আমাদের চলে আসতে হবে এখানে উপরে ভিউ থেকে গাইড থেকে নিউ গাইড লেআউট। আমরা এখানে দেখতে পাচ্ছি টপ, লেফট, বটম, রাইট। আমরা এখানে যত পিক্সেল বা মাপ লিখে দিব সেই অনুযায়ী এখানে রুলার তৈরি হবে। আমরা এখানে যদি 300 করে দেই তাহলে আমরা টপের রুলারটা নিচে নেমেছে দেখতে পাচ্ছি। আমরা যদি লেফটের রুলারটা বাড়িয়ে 300 করে দেই তাহলে আমাদের লেফটের রুলারটা আসছে। এভাবে আমরা প্রত্যেকটা রুলার নির্দিষ্ট সাইজে আমরা এনে এখানে মার্জিন তৈরি করে দিতে পারি। তাতে করে আমাদের লেখাগুলো মার্জিনের শেপ অনুযায়ী সুন্দর করে বসিয়ে লিখে নিতে পারবো। এবং এই মার্জিনগুলো শেষে তুলে দেওয়ার জন্য আমরা আবার চলে যাব ভিউয়ে, গাইডসে, তারপর এখানে ক্লিয়ার ক্যানভাস গাইডস, তাহলে আমাদের মার্জিনগুলো এখান থেকে চলে যাবে। আবার যদি চাই আমরা এভাবে লেখা এখান থেকে ছোট করে নিতে পারবো। আমি যদি আবার চাই এখান থেকে লেখা বড় 24 পিটি করে দিতে পারবো। এভাবে আমরা মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে অথবা মেসেঞ্জার থেকে ভয়েস টাইপ করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপে দিয়ে অথবা কম্পিউটার মেসেঞ্জারে লেখাগুলো পাঠিয়ে আমরা খুব দ্রুত বাংলা টাইপ করে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবো।